এই অভাগাকে দেখতে আসার কারণ জানতে পারি? প্রাক্তনের জন্য মন কাঁদছিল বুঝি? বলতে পারেন শেষ দেখাটা দেখতে এসেছি। শেষ দেখা? সামনের মাসের প্রথম সপ্তাহে আমার বিয়ে। ও, অভিনন্দন। তোমার অগ্রিম জীবন সুখময় হোক। সে তো হবেই, আমার হবু স্বামী। আর যাই হোক, আপনার মতো ঠকবাজ ও চরিত্রহীন নয়। তাহলে এই চরিত্রহীনকে কেন সপ্তাহে অন্তত একবার দেখতে আসো লুসি? কেন এই ঠকবাজকে ওষুধ পাঠাও? দয়া করি, দয়া, আপনার ওপর দয়া হয় আমার। আমি তো চাইনি তোমার দয়া, তাহলে কেন? ইয়নোর কথায় উত্তর হিসেবে নীরবতাকেই বেছে নেয় লুসি। একবার ওকে ক্ষমা করা যায় না আমায়? সব ভুলে নতুন করে শুরু। ভুলের ক্ষমা হয়, অন্যায়ের নয়। আর সেখানে আপনি তো পাপ করেছেন, ক্ষমার আশা করছেন কি করে? কথাটা কি মন থেকে বলছো তুমি লুসি? হ্যাঁ বলছি, মন থেকেই বলছি। অস্বীকার করতে পারবে যে তুমি আমায় ভালোবাসো না? বাসি না। অন্য কাউকে বিয়ে করার সময় আমার মুখটা কি একবারের জন্য তোমার চোখের সামনে ভেসে উঠবে না? এই দেখাটা আমাদের শেষ দেখা, আর কোনোদিন হয়তো আর সামনাসামনি দেখা হবে না। কথাগুলো বলতে গিয়ে গলা কেঁপে ওঠে লুসির। মাঝে মধ্যে নিজের জন্য বড্ড ঘৃণা হয় লুসির। কেন সে দুর্বল হয়ে পড়ল ইয়নোর জন্য? সে তার আপুর সাথে কি করেছে সেটা জেনেও কি করে ভালোবাসতে পারলো? সে ইয়নোকে কি করে ভালোবাসলো? কিন্তু কথাতে আছে না, কাউকে ভালোবাসা আমাদের হাতে থাকে না, কিন্তু সেই ভালোবাসা থেকে দূরে সরে আসা আমাদের হাতে থাকে। সেটাই করবে লুসি। আবেগে ভেসে দিন দুনিয়া ভোলার বয়স সে অনেক আগেই পেরিয়ে এসেছে। ইয়নোর কথায় হুঁশ ফেরে লুসির। নিজেকে শেষ করা কি খুব কষ্টসাধ্য? সেটা তাদের জিজ্ঞাসা করুন যারা আপনার জন্য নিজেকে শেষ করেছে। লুসি সেখানে থেকে হনহন করে চলে যায়। তার যাওয়ার দিকে ব্যথিত চোখে তাকিয়ে থাকে ইয়নো। ভিতরে আসতে পারি ম্যাডাম? হঠাৎ এক পুরুষালী কণ্ঠে পিছনে ফিরে তাকায় দুজনা। মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে দুজনার। আরে হায়নজিন ভাইয়া, আসুন আসুন। আপাই আপনার কথাই বলছিল। জিমিন চোখ টিপ দেয় তে চোখ রাঙায় উত্তরে। আমার কথা? তাহলে তো আজ আমার বড় সৌভাগ্যের দিন। কি বলো তে? না মানে ওই, আপনি ওর কথায় কান দেবেন না তো ভাইয়া? তার কান না দিলে কি চলে গো? এখন শরীর কেমন আছে জিমিন? আগের থেকে বেটার ভাইয়া। আর আমার সুপারম্যান কি করছে? আপনার সুপারম্যান আমার পেটে এখন ঘুমাচ্ছে। নেক্সট উইকে 6 মাস পড়বে। তোমাকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে এখন থেকে। আর হ্যাঁ ইয়নজিন ভাইয়া, জিমিন কিছু খেতে চায় না। না খেলে কি করে কি হবে বলুন তো? না জিমিন, ভালো খাবার খেতে হবে। একে আমার সুপারম্যান কিন্তু একটু দুর্বল আছে। এই সময় অনিয়ম করা একেবারে উচিত নয়। ভালো খাবে আর ভালোভাবে থাকবে। ভালো থাকা থেকে মনে পড়লো ভাইয়া, আপনাকে যে কাজটা বলেছিলাম সেটা হয়েছে? হ্যাঁ, অর্ধেকটা হয়েছে। বাকিটাও তাড়াতাড়ি হয়ে যাবে। ওদের কথায় অবাক হয়ে বুড়ো কুচকে আসে তের। কি কাজের কথা বলছিস তোরা? শুভ কাজ। সময় হলে সবার আগে তোমাকেই জানাবো আপাই। আচ্ছা, তোমরা গল্প করো, আমি এখন চলি। আর তে, তুমিও সাবধানে থাকবে। ভুলে যাবে না, তুমিও কিন্তু অন্তঃসত্ত্বা। আর হ্যাঁ, এখানে আশেপাশে কয়েকজন তোমার বানানো সোয়েটারগুলো খুব পছন্দ করেছে। বলেছে আরও কয়েকটা তারা কিনবে। সত্যি বলছেন ভাইয়া? মিথ্যা বলে লাভ কি? তুমি বানিও, তারপরে আমি তাদের বাড়ি গিয়ে দিয়ে আসবো। এখন চলি, চেম্বারে যেতে হবে, অনেক কাজ আছে। হানজিন সেখান থেকে চলে যায়। দুই বোন ব্যস্ত হয়ে পড়ে নিজেদের দৈনন্দিন জীবনে। সময়ের প্রবাহে আরও 1 মাস অতিবাহিত হয়। আজ লুসির বিয়ে। খুবই ঘরোয়াভাবে বিয়ের আয়োজন করা হয়েছে চৌধুরী ম্যানশনে। সুগাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে এলেও এখনও সে সম্পূর্ণ সুস্থ না। বাড়ির এই অবস্থাতে কারোরই এই মুহূর্তে বিয়ের আয়োজন করার ইচ্ছা ছিল না। কিন্তু জিন বেগমের জোরাজুরিতে এক প্রকার বাধ্য হয়েই আরেম সাহেব ঘরোয়াভাবে হলেও মেয়ের বিয়ের আয়োজন করেছেন। জিন বেগম যথেষ্ট বিচক্ষণ মানুষ একজন। ইয়নোর প্রতি মেয়ের ক্রমবর্ধমান আবেগ তার চোখ এড়ায়নি। দ্বিতীয়বার মেয়েকে কোনো প্রকার বোকামি তিনি করতে দেবেন না। বৌজান, মেয়ের বিয়ে তো হয়ে গেল, এবার তো চিন্তামুক্ত। কোথায় আর চিন্তামুক্ত হতে পারলাম চৌধুরী সাহেব? 2 মেয়েরা না হয় বিয়ে হয়ে গেল, বড় মেয়েরও নিজের জীবনকে বাচ্চা নিয়ে গুছিয়ে নিয়েছে।
কিন্তু আমার ছেলেরা, দুই ছেলের জীবন তো উথাল পাতাল হয়ে রয়েছে। ওদের জীবনের সুখ ফিরে না আসা অবধি আমার মন শান্তি হতে পারে না চৌধুরী সাহেব। ওরা যা করেছে তারই ফল পাচ্ছে। তবে আমার বিশ্বাস তে জাঙ্গুকের জীবনে আবার ফিরবে। আর জিমিন। তখনই টুংটুং করে তাদের কথার মাঝে দরজার কলিং বেল বেজে ওঠে। কাজের খালা গিয়ে দরজা খুলে দেয়। কে এসেছে আপা? কেউ আসে নাই ভাবি, ওই এখন চিঠি আইছে। চিঠি? কার চিঠি? জিন বেগম খাম খুলে দেখেন, যা দেখে তার চক্ষু চড়গাছে হয়ে যায়। ধপ করে বসে পড়ে চোপায়। কিসের চিঠি? ডিভোর্স লেটার। মানে কে পাঠিয়েছে? জিমিন। দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় চাল ডাল কিনতে হুইল চেয়ার ঠেলে বাজারে এসেছে ইওনো। দোকান থেকে বেরিয়ে আসতেই রাস্তার ওপারে একটা আইসক্রিমের দোকানের দিকে চোখ যায় তার। দেখে এক কাপল হাসতে হাসতে গল্প করছে আর আইসক্রিম খাচ্ছে। হয়তোবা তারা স্বামী স্ত্রী, নয়তোবা প্রেমিক প্রেমিকা। ভালোবাসা দেখতেও কত সুন্দর। আজ বড্ড আফসোস হচ্ছে ইওনোর। আজ যদি সে যিশুর সাথে অন্যায় না করত, তাহলে বর্তমানের ছবি অনেকটা আলাদা হতো। হান হয়তো যিশুর সাথে সুখে থাকতো, একজন মাকে ছেলেহারা হতো না। জিমিনের সাথে তার ভালোবাসা হয়তো পূর্ণতা পেত, বা হয়তো লুসির সাথে তার একটা ছোট্ট সংসার হতো। যে যার জীবনে বড্ড সুখী হতো। ইদানিং সুখী হতে ইওনোর বড্ড ইচ্ছা হয়। লুসিকে নিয়ে সুখের সংসার করতে বড্ড ইচ্ছা যায় তার। আপন খেয়ালে অন্য মনস্ক হয়ে রাস্তা পার হচ্ছে সে। মনে তার বড্ড আফসোস। আজ হয়তো ওদের জায়গায় সে আর লুসি থাকতে পারত। জীবনের সমীকরণগুলো হয়তো আজ অন্যরকমও হতে পারত। একটা হিংসার বশে করা ভুলের জন্য এতগুলো মানুষ, এতগুলো জীবন আজ বিলুপ্ত। উল্টো দিক থেকে একটা ট্রাক সজোরে পিছে দিয়ে যায় এক জীবনের কাছে হেরে যাওয়া নিঃসঙ্গ দোষীকে। শেষ হয় প্রতিশোধের খেলা ও এক পাপীর জীবন। ধীরে ধীরে চারিদিকে লোক জড়ো হতে থাকে। কেউ অ্যাম্বুলেন্স ডাকছে, তো কেউ পুলিশে ফোন করছে, আবার অনেকে মোবাইলের ভিতরে ভিডিও করছে। ভাগ্যের কি পরিহাস। এদিকে লুসি আর জিমিনের নতুন জীবন হলো শুরু, অন্যদিকে ইওনোর জীবন হলো শেষ।